কোরআন শ্রবণ করার সময় কান্না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি আমার কাছে কোরআন পাঠ করো। আমি উত্তর বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনারই উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, আমি অন্যের নিকট হতে কোরআন পাঠ শোনা পছন্দ করি। আমি তখন সূরা নিসা পাঠ করলাম। যখন আমি এই আয়াত পর্যন্ত পৌঁছালাম, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। তারপর চিন্তা করো, আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে সাক্ষী হাজির করব এবং সকলের উপরে তোমাকে সাক্ষী হিসেবে হাজির করব। তখন তারা কি করবে? তখন তিনি আমাকে বললেন, থামো। আমি লক্ষ্য করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে অশ্রু ঝরছে। উম্মতের জন্য নবীজির কান্না। দুজন সম্মানিত নবীর কান্নার বিবরণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্বলিত আয়াত رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني الآية। হে আমার প্রতিপালক, এ সকল প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। তিলাওয়াত করেন। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তারপর তিনি তার উভয় হাত উঠালেন এবং বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আর কেঁদে ফেললেন। তখন মহান আল্লাহ বললেন, হে জিবরিল, মুহাম্মাদের নিকট যাও, তোমার রব তো সবই জানেন, তাকে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা তাকে অবহিত করলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে জানালেন, আর আল্লাহ তো সর্বজ্ঞ। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, তুমি মুহাম্মাদের কাছে যাও এবং তাকে বলো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। কান্নার ফলাফল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি লাভ করেন। মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবু খালেফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীকে একটি গ্রহণীয় বিশেষ দোয়ার অনুমতি দেওয়া হয়েছে। সবাই তাদের দোয়া আপন উম্মতের কল্যাণের জন্য করে ফেলেছেন, তবে আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে আমার উম্মতের শাফাআতের জন্য গোপনে অবশিষ্ট রেখে দিয়েছি।